আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে আসছি গ্রাফটিং করা বেগুন এবং টমেটো। কিভাবে গ্রাফটিংটা করতে হয় আমাদের কৃষক জনাব ফারুক ভাই উনি এটি নিজের হাতে করে থাকেন এবং প্রচুর জমিতে নিজে চাষ করেন এবং বিক্রি করেন। আমরা দেখতে পাচ্ছি গ্রাফটিং করা বেগুন। আপনারা দেখতে পাচ্ছেন একটু যে গাছগুলোতে ক্লিপ দিয়ে আটকানো, অর্থাৎ আমাদের যে জংলি বেগুন বা কাটা বেগুন আমরা যেটাই বলি সেটার সাথে আমাদের কাঙ্ক্ষিত জাতের বেগুনটিকে জোড়া লাগানো হয়েছে। ফারুক ভাই, এই কাজটা তো আপনি নিজের হাতেই করেন? হ্যাঁ, ওই কাজটা আমি নিজের হাতেই করি। ধন্যবাদ। আমরা আরো দেখতে পাচ্ছি বেগুনে এবং টমেটোতেও। টমেটোটা কোথায়? মানে এই যে টমেটো গাছের গ্রাফটিংটাও আপনি নিজের হাতেই করছেন। এগুলি তো সফল হয়ে গেছে প্রত্যেকটাই। আচ্ছা, আপনি গ্রাফটিং করলে কি গ্রাফটিং এ কোনো মিস হয়? খুব কম হয়। খুব কম হয়। কেন হয়? প্রথম কি সবই জোড়া লাগতো? আমাদের তো না, প্রথম লাগতো না। এখন তো আমাদের অভ্যস্ত হয়ে গেছি, আমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছেন, অভ্যস্ত হয়েছেন। এখন আর কোনো সমস্যা হয় না। দর্শক ভাইরা, আমরা দেখতে পাচ্ছি যে ক্লিপ ছাড়াও গ্রাফটিং করা যায়, যেমন পলিথিন দিয়ে। অর্থাৎ অভিজ্ঞ ফারুক ভাই এখন পলিথিন দিয়েও, ক্লিপ বাদ দিয়ে পলিথিন দিয়েও গ্রাফটিংগুলি খুব সুন্দর করে করেছেন এবং প্রত্যেকটা গ্রাফটিং খুব সফল হয়েছে। গ্রাফটিং করা গাছে, সুপ্রিয় দর্শক বন্ধুরা, যে গ্রাফটিং করা গাছে আমাদের প্রধানত বেগুন এবং টমেটো জাতীয় যে ফসল, প্রধান যে দুটি রোগ, যেমন ঢলে পড়া রোগ, উল্টিং, এই দুইটা রোগ থেকে রোধ করার জন্যই মূলত গ্রাফটিংগুলি করা হয়। আর গ্রাফটিং করা গাছগুলিতে উল্টিং এবং ঢলে পড়া এগুলি খুব কম হয়, আসেই না। আমার ফারুক ভাই বলতেছেন উনি যেহেতু প্র্যাকটিক্যাল সবটুকু করেন যে আসেই না প্রায়। তাহলে আমরা ওই বাগানে একটা গাছ উল্টিং এ, যারা গ্রাফটিং করা সারা খুঁজেন, আমি অনুরোধ করব যে ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ফারুক ভাইয়ের মাধ্যমে আমরা শিখতেও পারবো, প্রয়োজনীয় সারা কিনতেও পারবো। অনেকগুলো ট্রে, প্রত্যেকটা ট্রেতেই বেগুন এবং টমেটো। এবং আমরা আমাদের পিছনে যে জমিটুকু করা সবটুকুই গ্রাফটিং করা টমেটোর চারা এবং প্রচুর টমেটো ধরেছে এবং প্রচুর ফল আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা ফারুক ভাইয়ের সফলতা কামনা করি। ফারুক ভাই, আপনি ট্রেতে চারা উৎপাদন করতে কি সমস্যা হয়? কোনো সমস্যা হয় আপনার? না, আমাদের এখন আর কোনো সমস্যা হয় না। আগে হয়তো, এখন আর হয় না। এমনি রোগ বা পচন এগুলি না, কোনো কিছু আসে না, এগুলি হয় না। মাঝে মাঝে যে চারা একটু থামে গেছে দেখতেছি, এগুলি কেন? ওইগুলির মধ্যে তো টমেটোর চারা ছিল, তো ওইগুলো কাটিং করে নেওয়া হয়েছে। এখন ছোট যে চারাগুলো ছিল ওইগুলি ওইখানে আছে। মানে কাটিং করে নিয়ে অন্য জায়গায়, ওই যে ওইখান থেকে আমরা কাটিং করছি। হ্যাঁ, কাটিং করে আমরা গ্রাফটিং করছি, নিয়ে আপনি গ্রাফটিং করছি, কাঁঠা বেগুনে নিয়ে গ্রাফটিং করছেন। আচ্ছা, আমি ভাবছিলাম এখানে কোনো রোগ বা পচনে মনে হয় এটা নষ্ট হয়েছে। আচ্ছা, আমরা এই যে বেগুনের ট্রেটা, ওইটাতেও মানে আপনি চারা উৎপাদন করছেন? এখানে চারা উৎপাদন করে আমরা কাঙ্ক্ষিত চারা, হ্যাঁ কাঙ্ক্ষিত মানে বাড়ি 8 বলছিলেন। আর এটা নিয়ে আপনি করছেন কি, এন থেকে কাইটে নিয়ে জংলি বা কাঁটা বেগুনের সাথে জোড়া লাগাইছেন। ধন্যবাদ। আপনার এই প্রজেক্ট আরো সফল হোক, কৃষিকে আরো সমৃদ্ধ করুক, সেই শুভকামনা থাকলো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।